হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আর আবারও আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা ভাবছো তো কোথায় যাচ্ছি? তো আজকে আমরা চারজন মিলে, মানে আমি, আমার শাশুড়ি, শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড, আমরা চারজন মিলে যাচ্ছি মাসানপাটে পুজো দিতে। আমাদের এই কুচবিহার জেলায় মাসান বাবার কিন্তু প্রায় সবাই ভক্ত। সবাই বলে খুব জাগ্রত নাকি মাসান বাবা, ভোলে বাবারই আরেক রূপ মাসান বাবা। আমাদের বাড়ি থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে অনেক বিখ্যাত এক মাসান মন্দির আছে। প্রত্যেক বছর বৈশাখ মাসে সবাই এই মাসান মন্দিরে আসে পুজো দিতে। দেখো আমরা মাসান মন্দিরে প্রবেশ করছি। তোমরা জাস্ট একবার ভিড়টা দেখো, কত লোক, মানে বুঝতে পারছো মাসান বাবার কত ভক্ত। বিশেষ করে শনি আর মঙ্গলবার এই 2 দিন মাসান বাবার পুজো দেওয়া হয়। আজকে শনিবার, আমার হাজবেন্ডের দোকান যেহেতু বন্ধ, সেই কারণে এই দিনটাই আমরা বেছে নিয়েছি পুজোর জন্য। তো এই দেখো বাইরেও পুজো হচ্ছে মাসান বাবার মূর্তি সামনে রেখে। বিশেষ করে কলার যে ঢোঙল বলি আমরা, আমি জানি না তোমরা কি বলো, এই ঢোঙলেই কিন্তু প্রসাদ নিবেদন করা হয় মাসান বাবাকে। তবে অনেকে পারে না এই ঢোঙলটা বানাতে, সেই ক্ষেত্রে কিন্তু গামলা বা বাটিতেও দেওয়া হয় প্রসাদ। তো সবার প্রথমে আমরা একটু হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে মন্দিরে ঢুকবো। এখানে একটা কল আছে যেখানে সবাই হাত পা ধুয়ে তারপরেই মন্দিরে যায়। আর এখানে দেখো বলি দেওয়া হয়, যদিও আমি বলির একেবারেই পক্ষপাতী নই। তো দেখো সবাই মিলে লাইন ধরে দাঁড়িয়ে আছে হাত পা ধোয়ার জন্য। এখানেও কত ভিড়। তো আমরা তারপর হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছি মন্দিরে। অন্য দেবদেবীর তুলনায় এই মাসান বাবার পুজোটা একটু অন্যরকম, তেমনই কিন্তু ঠাকুরের প্রসাদটাও একটু অন্যরকম। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর এখানে অনেক বড় মেলা বসেছে, মেলাও ঘুরবো অবশ্যই। মন্দিরে এত পরিমাণে ভিড় ছিল, আমরা তো জাস্ট ঢুকতেই পারছিলাম না। তো যাই হোক, মন্দিরে প্রবেশ করছি। কোনো মতে এক কিনারে একটু জায়গা পাওয়া গেছে। এখানে সবার প্রথমে আমার শাশুড়ি মা ঠাকুরের প্রসাদটা রেডি করে নিচ্ছে, যেগুলো আমরা বাড়ি থেকে অলরেডি নিয়ে এসেছি। আর এই যে মাসান বাবা, সবাই বলে মাসান বাবা নাকি খুব রাগী, সেই কারণে খুব সাবধান আর যত্ন ভক্তি সহযোগে কিন্তু মাসান বাবার পুজো করতে হয়। তো দেখো বাইরেও কিন্তু মূর্তি দিয়ে মাসান বাবা পুজো করা হচ্ছে। তারপর আমরা ভেতরে চলে এসেছি। মাসান বাবার মেন প্রসাদ হচ্ছে চিরা, আটিয়া কলা, মানে বিচি কলা যেটাকে বলে আর কি, টক দই আর গুড়। এই দেখো এই দইটা বাড়িতে পাতা দই। অন্য দেবদেবীর তুলনায় কিন্তু এই ঠাকুরের প্রসাদটা সত্যি অনেকটাই আলাদা। তো দেখো দুটো পাত্রে কিন্তু আমার মা প্রসাদটা রেডি করে নিচ্ছে। আর দেখো তারপর আমরা অঞ্জলি দিতেও চলে এসেছি প্রসাদ নিবেদন করে। সবাই দাঁড়িয়ে আছে অঞ্জলি দেওয়ার জন্য। আর আরেকটা কথা, অনেকেই জানো তো মানত করে, আর সেই মানত যখন পূরণ হয় তারপরে কিন্তু পায়রা ছাড়ে এই ঠাকুরের কাছে। তো এখানে দেখো জোড়া পায়রা দেয় অনেকে, মানে পায়রা এখানে ছেড়ে দেয়। তো তারপর দেখো পুজো সম্পূর্ণ হয়ে গেছে, আর তারপর আমরা মেলায় চলে এসেছি মেলা দেখার জন্য। কিছু নেই বা না নেই, মেলা ঘুরতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? আর মেলায় দেখো এই ট্যাটুর সেন্টারও বসেছে, জানি না এসব কেমন হবে। আর মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে কাপ প্লেট, এটা তো দেখতেই হয়। তো তারপর দেখো আমরা একটা খেলনার দোকানে চলে এসেছি, কারণ তোমরা অনেকেই জানো আমাদের বাড়িতে একটা ছোট্ট সদস্য আছে, মানে আমার ভাসুরের ছেলে। তোর জন্য ভাবছিলাম কি নিব, ভাবছি চলো এই ফোনটাই নেওয়া যাক, কারণ ও ফোন খুব ভালোবাসে। আর তারপর এই ক্লিপ, গার্ডার, এইসব তো নিতেই হয় মেলায় এলে। তো আমি ভাবছিলাম কোনটা নেই। এই ক্লিপটা দেখো কতটা কিউট, তাই না? তো আমার বর বলছিল না না এইসব নিও না, একটু সিম্পলের মধ্যে নাও। তো আমি সিম্পলের মধ্যে দুটো ক্লিপ নিয়ে নিয়েছি। আর কানেরগুলো দেখো জাস্ট, আমরা মেলায় এসে কানের নিব না এরকম তো হতেই পারে না। তো আমি এখান থেকে একটা কানের নিয়ে নিয়েছি। তোমরা কারা কারা আছো বলো তো, যারা আমার মতন মেলায় এলে কানেরটা তো নেবেই। তো তারপরে দেখো বাড়ি ফিরছি আমরা, মেলা থেকে প্রায় বের হয়েই যাচ্ছি। আর খিদেও পেয়েছিল প্রচুর, কারণ সকাল থেকে তো কিছু খাইনি, উপোস করেই ছিলাম।
তো দেখো আমরা মেলা থেকে বেরিয়ে দেখছিলাম কোন দোকানে যাওয়া যায়। আর যেহেতু সেদিন শনিবার ছিল, মানে নিরামিষের দিন, তো দেখো আমরা অলরেডি একটা দোকানেও চলে এসেছি। আর এখানে সকাল সকাল কি আর খাবো, পুরি আর তরকারি, সেটাই নিয়ে নিয়েছি। আর এই তরকারিটা না ভীষণ জাল ছিল, বাট খুব টেস্টি ছিল। তো সব মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো। পুজো দিলে না মনে একটা অন্য রকমেরই শান্তি লাগে, তাই না? আমার সাথে কারা কারা একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে বাড়ি যাওয়া, এটাও বেশ ভালো লাগছিল। তো সব মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।